ট্রাকে ট্রাকে করে আনা হয়েছে চাল, ডাল, আলুসহ খাদ্যপণ্য। এসব পণ্য শ্রমিকরা তুলছেন জাহাজে। সকাল থেকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে পণ্য ওঠানামার কাজ করছেন তারা। জাহাজে করে শুধু মালামাল বা খাদ্যপণ্য নয়, আটকা পড়া ২৫০ মানুষও ফিরছেন সেন্ট মার্টিন দ্বীপে। এমন দুর্যোগে সহযোগিতা পেয়ে খুশি দ্বীপের মানুষ। আমি চিটাগং সরকারি সিটি কলেজের স্টুডেন্ট। ঈদে অবশ্যই বাড়িতে যেতে হবে, জাহাজ নিয়ে যাওয়া হচ্ছে খাদ্য নিয়ে, দেন ওদের সাথে একসাথে যাওয়া, কিন্তু আসতে পারবো কিনা এখন এটাও শিওর দিয়ে বলতে পারতেছি না। প্রতি সপ্তাহে অন্তত যাতে একটা কার্গো জাহাজ আমাদের লাইনে সচল থাকে, যাতে মালামাল আসা নেওয়া করতে পারে। এদিকে জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়েছে বেসরকারি মালিকানাধীন জাহাজ ১২ আউলিয়া কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর ২টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি। মানবিক মুহূর্তে আমরা দূরে থাকতে, চুপ করে থাকতে পারি না, সেই দৃষ্টিকোণ থেকে এবং জেলা প্রশাসকের মহোদয়ের আন্তরিকতায় আমরা সাড়া দিয়েছি। জেলা প্রশাসন কর্মকর্তা জানান, সরকারি এবং বেসরকারিভাবে পাঠানো খাদ্যপণ্যতে দ্বীপের মানুষের ১ মাসের ঘাটতি পূরণ হবে। ইমার্জেন্সি আমাদের এখন মানুষের বাঁচানো দরকার আমাদের আর কি, যেহেতু সব কথা উঠছে আমাদের, যদি সংকট নেই বাট মানুষ কথা হচ্ছে, মানুষ খাবার নেই, আমরা খাবার ব্যবস্থা করেছি আর কি, আমরা শিপ ব্যবস্থা করেছি, মানুষ যাচ্ছে, যারা যাওয়ার প্রয়োজনীয় তারাই যাচ্ছে। কিন্তু জাহাজে করে দ্বীপে পাঠানো হয়েছে ৭৫ টন খাদ্যশস্য। এতে রয়েছে ৫টি গরু এবং ৩০০ শুকনো খাবারের প্যাকেট। বিভিন্ন ব্যবসায়ী বিক্রির জন্য নিয়েছেন ৮০ টন খাদ্যপণ্য, ১৩০টি গ্যাস সিলিন্ডার এবং ৩০ কার্টুন ঔষধ। এছাড়া বিভিন্ন বাহিনীর জন্য নিজস্ব ব্যবস্থাপনায় মালামাল ও খাদ্যপণ্য নিয়ে যাওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।